জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি। ধন্যবাদ শাহরিয়ার আজিজ ভাইকে সুন্দর একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর নিয়ে আসছেন ইসলামী পাঠাগার মানিকগঞ্জ বাজার কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা শায়েখ সাদিকুর রহমান আল আজহারি, হযরত মাওলানা শায়েখ সাদিকুর রহমান আল আজহারিকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যারা ভালো আছি গুনাহ মাফের নিয়ত করে আজকে বসার চেষ্টা করছি। একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না, সবাই বসে পড়ি। যারা নিজেদেরকে গুনাহগার মনে করি সবাই বসবো। যারা মনে করি যে আমাদের কোনো গুনাহ নাই, সওয়াবের কাজে আছি, তারা দাঁড়ায় থাকবে। সবাই আমরা একটু মেহরবানি করে বসে পড়বো। মাহফিলের সৌন্দর্য মণ্ডিত হয় এমন সুন্দর একটা পরিবেশ নিয়ে আমরা বসে পড়ি। খুব লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দিব না। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যতক্ষণ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিবেন, আমরা কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়ি। মাইক্রোফোনের জন্য ফেস দেওয়া যাচ্ছে না, মাইক্রোফোনের জন্য ফেস দেওয়া যাচ্ছে না, একটু ইয়া করে দেন। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনের জন্য ফেস দেখা যাচ্ছে না, তাইলে একটু আচ্ছা এটাকে একটু ঘুরাই দিলে মনে হয় ঠিক হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আমার শ্রোতাদেরকে আগে দেখতে হবে, এটা স্বাভাবিক। শ্রোতাদের হকটা আদায় করতে হবে। একটু নিচের দিকে দিয়ে দাও। আচ্ছা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আমরা একটু বসি, ইনশাআল্লাহ মনোযোগ নিয়ে শুনি। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك
وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله حسنت جميع خصاله दुर्फिशाने ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের এই মোবারক মাহফিল আমাদের প্রাণের সংগঠন ইসলামী পাঠাগার মানিকগঞ্জ বাজারের উদ্যোগে আয়োজিত বহু বছর পর কাঙ্ক্ষিত মাহফিল আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এতক্ষণ তাফসীর পেশ করেছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে এই জাতির ইসলামী আন্দোলনের জন্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রগামী সৈনিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন। এই মাহফিলে কথা রেখেছেন আমার মিতা মাওলানা সাদিক সিকান্দার সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ খুব চমৎকার কথা বলেছেন ইমামুন আদিলের উপরে ন্যায়পরায়ণ শাসক কে হবে কিভাবে ন্যায়পরায়ণ শাসকের দায়িত্ব পালন করবে এই চমৎকার বিষয়ের উপরে আমার ভাই কথা বলেছেন আমি লাইভে দেখছি আপনাদের এই মাহফিল আমি লাইভে দেখতে দেখতে আসি তো আমি অত্যন্ত আনন্দিত আমার ভাই খুব সুন্দর কথা রেখেছেন আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন। উপবিষ্ট আছেন সম্মানিত হাজারাত মেহমান বৃন্দ এই জনপদের মানুষকে নিয়ে যারা সার্বক্ষণিক চিন্তা করেন মানুষগুলা কিভাবে দিনের দিকে ধাবিত হবে
এরকম রৌনক দায়িত্বশীলরা বসা আছে, উপবিষ্ট হয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন মাহফিলকে আলোকিত করলেন, সম্মানিত মুরব্বিয়ান এজাব, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলকে মনোযোগ আকর্ষণের জন্য আরো একটা বার নিবেদন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, দয়া পরবশ হয়ে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিলেন, মন খুলে উদার চিত্তে এই মাহফিলে বসে মালিকের শুকরগুজারি আদায় করব, বাধা বিপত্তিহীন পরিবেশে মুনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না? আজকের এই মাহফিলে তোমরা এসে দেখো, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন, জালেম পালিয়ে যাওয়ার জায়গা পায় না, ঠিক কিনা বলে? এজন্য মুনিবের আলিশান দরবারে আরেকটা বার মহব্বত থেকে পড়েন আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম, সহিহ বুখারী, সহিহ বুখারী, সহিহ মুসলিম, দুই কিতাব আল্লাহর কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। হাদিসের ভিতরে আসে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর কোন মুমিন মুসলমান যখন বিপদে পড়ে যাবে, জুলুমের ভিতরে পড়ে যাবে, অন্যায় ভাবে তাকে মারা হবে, কাটা হবে, হামলা করা হবে, ক্ষতি করা হবে, হাত্তা শাওকাতি ইউশাকুহা, শরীরের ভিতরে যদি কাটাও বিঁধিয়ে দেয়, গুনাহ মাফ করে মুমিনের দাম যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আপনারা বুঝতেছেন যে আমাদের দাম আল্লাহ বাড়াইছে? আরে কথা কয় না, একটু জোরে কই না। দাম বাড়ছে না কমছে? কিরকম দাম বাড়ছে একটু তাকায় দেখেন। ইসলামী আন্দোলনের জন্য 1-2 বছর নয়, 100 বছর ইসলামী আন্দোলন এগিয়ে এসেছে, ঠিক কিনা বলে? এই দাম বাড়াই দিছে কে? আল্লাহ। এই দাম বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াদা মাফিক আমরা আমাদের দাম পেয়েছি, মূল্য পেয়েছি। যদি এই মূল্য মাফিক আপনি কাজ করতে পারেন, আপনি লিখে রাখেন, এই জমিনের মালিক যিনি আমাদেরকে বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই মাহফিলে যারা বসলাম, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পড়বে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগায় টানবে, গলার ভিতরে ফাঁসির দড়ি লাগায় টানবে, মুমিন বিচলিত হবে না, মুমিন আল্লাহর শুকরগুজারি আদায় করবে। এই জন্য মুমিনদেরকে যিনি কবুল করে এগিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য বুঝে শুনে আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ আওয়াজটা এখন একটু বাড়তেছে। এবার ফাইনালি আপনাদেরকে একটা হাদিস শোনাই, এরপরে একজনও দেখবেন আসতে বলবে না, জোরেই বলবে। আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক সেদিন ডাকবেন, আয় আয় গোলাম, জান্নাতের প্রথম কাতারে আয়, জান্নাতের প্রথম কাতারে আয়।
আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররা। প্রথম কাতারে থাকবে কারা? প্রশংসা করবে যারা, এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি প্রথম কাতারের মেহমান বানায় দিবেন তিনি কে? একটু আওয়াজ করে বলেন তো, সুখে দুঃখে প্রশংসা কার? জেলে কার? হ্যান্ডকাপ লাগলে কার? দুঃখে কষ্টে বিপদে মুসিবতে যদি গলার মধ্যে দড়িও আসে তখন কার? এবার একটু জোরে সোরে প্রথম কাতারে থাকার মতো একটু প্রশংসা করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার সিলেটের মতো হইস। আপনারা খানি খাইছেন না? খাইলিছি। একটা বুক আছেন, সিন্নি আছে ইনশাআল্লাহ। সিন্নি নাইনি, সিন্নি আছে ইনশাআল্লাহ। সিন্নি যেইটা আছে যতটুকু খাওয়ার ইনশাআল্লাহ খাবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর তাইনেরা না খাওয়াইলে আমি খাওয়াবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বিপদে মুসিবতে সব সময় আজকে থেকে এই সবকটা প্রথম নিব, সব সময় প্রশংসা করব কার? আল্লাহ পাকের প্রশংসার পরে দোয়া কবুলের জন্য দ্বিতীয় অংশ শুনেন। আল্লাহর প্রশংসা আদায় করার পরে দোয়াটা যখন ঝুলন্ত থাকে, নবীজি নামে যখন দরুদ শরীফ পড়বেন, দোয়াটা যিনি কবুল করে নিবেন তিনি কে? আসুন নবীজির নামে দিল থেকে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এবার যারা আমার সামনে বসা আছেন, সূরা ফুরকান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি দিন তাফসীর মাহফিল। সূরা ফুরকানের 28 নং আয়াতে কারিমা, 25 নম্বর সূরা, সূরা ফুরকান 28 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, খুব রাত না, ধরেন সর্বোচ্চ আপনাদেরকে একটুখানি কষ্ট দিব, কতক্ষণ শুনতে হয়? 2 ঘন্টা। আল্লাহ আল্লাহ, এটা কোনটা? ভুক লাগছে রানি? দেখি কতক্ষণ পারা যায়। বেশিক্ষণ তো পারা যাবে না, তাফসীর তো আমার তো এত জ্ঞান নাই, যদ্দূর আছে আর কি। এই সামান্য জ্ঞান থেকে যদি আপনারা উপকৃত হন, এই আশা নিয়ে আল্লাহর কাছে গোলাম হিসাবে তৌফিক কামনা করে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে ভালো মানুষগুলাকে কেন বন্ধু বানালাম না, ভালো নেতার সঙ্গে কেন চললাম না, ভালো সহপাঠী কেন নির্বাচন করলাম না। ভালো মানুষের সঙ্গে চলার জন্য আফসোস করবে। এমন আফসোস এখন না থাকলেও চক্ষু বন্ধ হলে শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? সবাই তো ঠিকও কয় না। আমাদের দেশে এখন আফসোস নিয়ে কত কিছু চলতেছে। কয়দিন আনসাররা বের হয়েছে, আফসোস। পল্লী বিদ্যুতের কর্মীরা বের হলো আফসোস নিয়ে। ব্যাটারি চালিত রিক্সা যেগুলো চলে, ওই লোকগুলোকে মিসগাইড করা হলো, তারা বের হলো। আর কিছু না পেয়ে ইসকনের সদস্যদেরকে আফসোস করানোর জন্য বের করিয়ে দেয়া হলো। সব আফসোস ফুরায় যাবে, আল্লাহ যখন ধরবে কোনো আফসোসে কাজ হবে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ঠিক তো বাক্কা জুড়ে হয়েছে। মাশাআল্লাহ, তুরা তুরা স্মৃতি ভাষা হইলে তো খারাপ না। ইনশাআল্লাহ আস্তে আস্তে ওয়াজ করতে করতে পুরাপুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার একটু আমার সামনে যারা বসছেন, এই যে আমি কথাটা বললাম, এটা কোরআনের সূরা ফুরকানের কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। জোরে কোন, কত নম্বর আয়াত? বন্ধু নেতা নির্বাচনে, দায়িত্বশীল নির্বাচনে, আপনি যেই জায়গায় কাজ করবেন, নির্বাচন করতে গিয়ে
পাঁচটা আলামত দেখা লাগবে দুনিয়ার জীবনে। বন্ধু বানাতে গিয়ে পাঁচটা আলামত দেখা লাগবে। এই আলামত যদি না পান ওই লোক কোনদিন আপনার নেতা হতে পারে না, ঠিক কিনা? মাশাআল্লাহ। আমার মনে হয় মাহফিলের ভিতরে যারা বসছেন এরা মন নিয়ে আজকে বসছেন যে হুজুর আপনি খালি বলবেন আজকের পর থেকে ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই কিন্তু ইনশাআল্লাহ কয় না, এটা কিন্তু আমি দেখতেছি। ইনশাআল্লাহ যারা বলছে এরা হাসতেছে, হুজুর আমরা তো আগেই ঠিক আছি, যারা ঠিক নাই এদেরকে একটু বুঝাই দেন। আমি কিন্তু একটা কথাও কোরআন হাদিসের বাইরে থেকে বলবো না, এবং কোন দলের নাম নিয়েও বলতে আমি এখানে চাই না। শুধু এতটুকুন বলবো আপনি একটু কোরআনের আঙ্গিনায় এসে আপনি একটু মেপে নেন আপনার নেতা কি আদৌ নেতা হতে পারছে কিনা, ঠিক কিনা বলেন? অনেক নেতার ভিতরে যেই চরিত্র থাকা দরকার, নেতা নেতা হবে দূরে থাক, সমর্থক হওয়ার যোগ্যতা নাই, ওই লোক নেতা হয়ে যাচ্ছে। কোরআন দিয়ে আপনি বিচার করে নেতা যদি হতে হয়, এক নম্বরে আমার নেতা হবে হুব্বুন নাস, মানুষ যাকে ভালোবাসবে, দিল থেকে দোয়া করবে, মানুষ যাকে গোপনে গোপনে কেঁদে কেঁদে দোয়া করবে, সে হবে আমার নেতা, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের দেশে এরকম নেতা কি এখন কম না বেশি? না না, বেশি না, অনেক কম। আপনি গিয়ে দেখবেন অধিকাংশ নেতা তলে দিয়ে টাকা দেন, ধর আইসস 2000 নেই, এইরকম নেতার কথা বলা হয়। আল্লাহ পাক যাকে পছন্দ করবে জিবরিলকে ডাক দিয়ে বলবে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমি অমুককে ভালোবেসে ফেলেছি। এলান করে দাও, আসমানে সব জায়গায় এলান হয়ে যাবে, ফেরেশতারা ভালোবাসবে, দুনিয়ার ভিতরে এলান হয়ে যাবে, মানুষেরা ভালোবাসবে। এই ভালোবাসা আরশে আজিম থেকে আসে, জেল জুলুম ফাঁসি দিয়ে সেটা নিশ্চিহ্ন করা যায় না। আমাদের প্রিয় আল্লামার দিকে তাকায় দেখেন, 50 বছর এই জমিনের ভিতরে দাওয়াত দিয়েছে, 13.5 বছর জেলখানায় কেটেছে। জীবনের বড় সময় দিনের দাওয়াত দিয়ে পার করে দিলেন, সারাটা জীবন ধরে কষ্ট করে গেলেন। একবার যদি জালেমের কাছে মাথা নত করে বলতেন আর মাহফিল করব না, নাতি নাতনি নিয়ে থাকবো, আরাম আয়েশে থাকতে পারতেন। জালেমের কাছে মাথা নত করে নাই। আরশে আজিম থেকে ভালোবাসা পাওয়া ব্যক্তি জনগণের ভিতরে এমন ভাবে ঢুকেছে, প্রতিদিন রাজাকার রাজাকার বলে খবর প্রচার করা হয়েছে। দিন শেষে রাজাকার গালি দিয়ে জালেমদেরকে আল্লাহ হটায় দিয়েছে। মাশাআল্লাহ, এই যে স্লোগানটা আপনারা দিচ্ছেন, আমি ওনার টাকা পয়সা দিচ্ছি নাকি না? আমাদের কেউ মনে টাকা পয়সা দিয়ে রাখছে যে নেন, এইরকম হুজুর একটু বললে আপনি স্লোগান দিয়ে। আপনারা তো হাসছেন, আসলে দিছে কেউ? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই মাটির পরতে পরতে ওনার নাম লুকা আছে। জালেমরা নেম প্লেট বানায় নাম রাখতে পারে না, হৃদয়ের ভিতরে আল্লাহ পাক মাজলুমদের নামকে ঢুকায় দিয়েছে, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় যেই ভালোবাসা আরশে আজিম থেকে আসবে, এমন মানুষদেরকে বন্ধু বানালে দুনিয়াতেও কোনো আফসোস নাই, আখিরাতেও আফসোস নাই। জোরে করে আল্লাহু আকবার। আমি 5টা আলামত বলবো, 5টার ভিতরে গেছে মাত্র একটা, চলতেছে, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে নাকি? তাহলে আজকে থেকে দায়িত্ব নেন, মানুষের সাথে মিশবেন, হাত ধরবেন, কি ভাই আসেন একটু নামাজটা পড়ি। এই জমিনে 53 বছরে সব দেখেছি, শুধুমাত্র 53 বছরে এই জমিনের ভিতরে কোরআনের রাজ কায়েম হবে,
এমন দৃশ্য দেখি নাই। আসুন হাতে হাত মিলা কোরআনের জন্য কাজ করি, ঠিক কিনা বলে? এই কথা বলতে কি আমাদের খুব কষ্ট হবে? এরকম সঙ্গী যাদেরকে আপনি বানাবেন, আখিরাতের আফসোস আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূর করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে শুধু আফসোস নিয়ে ওয়াজ করব। দেশে এখন সবচেয়ে বেশি আফসোস চলে। চায়ের দোকানে বসে অনেকে আফসোস করে বলে, আরে আগেই ভালো ছিল। এই জন্য আমি চিন্তা করছি একটু আফসোস নিয়ে আজকে একটু ওয়াজ করি, যেহেতু রাত অনেক হয়ে গেছে, একটু আফসোস নিয়ে কথা বলি। এই জন্য আপনারা যারা এখানে বসছেন মানুষের সাথে মিশবেন। বাংলাদেশে এমন মানুষরা ছিল, ডান দিক দিয়ে নেতা হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যেত আর বলতো, আল্লাহ এবারে চোটে যদি আপনি তার চোখ থেকে আমার একটু বাঁচায় দেন, 50 টাকা দিব। এরকম নেতাও আছে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, যেই নেতার অস্ত্রের ভয়ে, গুন্ডামির ভয়ে, চাঁদাবাজির ভয়ে ক্ষয় ক্ষতি হবে এই ভয়ে, যেই নেতাকে মানুষ ভয় পেয়ে নেতার ভয়ে কথা বলতে চায় না, এই লোকটা কোনোদিন চরিত্রবান হতে পারে না, দুশ্চরিত্র লম্পট সে, ঠিক কিনা বলে? তাহলে আমার নেতা হবে যেই লোক মানুষের নেতা।